আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের জন্যই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তৌহিদ হচ্ছে এই পৃথিবীর এই বিশ্বের প্রাণ কেন্দ্র, আত্মা এবং তার হার্ট। যতক্ষণ তৌহিদ থাকবে অতক্ষণ পৃথিবী থাকবে। যেই দিন গ্যাস খতম সেই দিন সিলিন্ডার বন্ধ হয়ে যাবে, যেই দিন হার্ট বন্ধ সেই দিন তার মৃত্যু হবে। সেদিন পৃথিবীর হার্ট, পৃথিবীর প্রাণ হচ্ছে তৌহিদ। যতদিন পৃথিবীতে তৌহিদ আছে ততদিন পৃথিবী থাকবে। যেই দিন তৌহিদের শেষ ব্যক্তি বিদায় নেবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ এটা বিষয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে, শুধুমাত্র আমার ইবাদত করে। মুফাসসিরিনরা সেই জায়গায় অনেকে ব্যাখ্যা করেছেন লিয়াবুদুন অর্থাৎ লিওয়াহিদুনি, আমার জানে তারা একত্ববাদকে ধরে রাখে এবং বজায় রাখে। তাহলে পৃথিবী সৃষ্টি করার কারণ কি? তৌহিদের চর্চা এবং পরিচর্যা। এবং পৃথিবী শেষ হবে সেই দিন যেই দিন তৌহিদ পৃথিবী থাকবে না। ওটাই হচ্ছে গ্যাস সিলিন্ডারে গ্যাস থেকে বন্ধ হয়ে গেলে ভাই জ্বলবে না। তার দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী অতদিনই থাকবে যতদিন কেউ একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকবে। একজন মানুষ হতে গেলেও আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। পৃথিবী ভরা পৃথিবীতে একজন যদি শুধুমাত্র এক আল্লাহকে ডাকে অতদিন পর্যন্ত পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন না। কিন্তু সেই দিন সেই ব্যক্তি যখন হারিয়ে যাবে তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। তৌহিদ জান্নাতের চাবিকাঠি, জান্নাতে যাওয়ার। জান্নাতে যাওয়ার জন্য আপনি যতই মাথা ফাটান, যতই দৌড়াদৌড়ি করেন, যতই ঝাপাঝাপি করেন, যতই শ্রম দেন, যতই পরিশ্রম দেন, যদি আপনার তৌহিদের জায়গাটা পরিচ্ছন্ন না থাকে, সেখানে কোনো গোলযোগ না থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর তৌহিদে গোলমাল যদি হয়ে যায় তাহলে আমাদের জান্নাতে যাওয়া বড় রিস্কের ব্যাপার হয়ে যাবে। তৌহিদকে আল্লাহ নিজের হক বলে দাবি করেছেন, নিজের হক বলে দাবি করেছেন। কোনো অন্য আমলকে আমার মনে পড়ে না এখন যে তৌহিদ ছাড়া আর কোনো আমলকে আল্লাহ নিজের হক বলেছেন। বিখ্যাত হাদিস, মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূল যাচ্ছেন, আল্লাহর মুআয ইবনে জাবাল তার পিছনে বসে আছেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করেছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো মুআয আল্লাহর হক বান্দার উপরে কি? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং বান্দাদের অধিকার হক আল্লাহর উপরে কি? আর তিনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি জানি না, আল্লাহ রাসূল বেশি জানে। তারপর আল্লাহ রাসূল যেটা জবাব দিলেন সেটা আমাদের বুঝে দেখার ব্যাপার আছে। হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে এটা যে বান্দারা যেন শুধুমাত্র একনিষ্ঠভাবে তার ইবাদত করে যতটা পারে, এবং তার সাথে কোনোভাবেই কাউকে যেন শরীক না করে। এটা আল্লাহর অধিকার। আল্লাহর অধিকারে হাত লাগাবেন, আল্লাহর অধিকারে আঘাত করবেন, আল্লাহর অধিকারকে ক্ষুণ্ণ করার এই দুঃসাহসিকতা যাদের হয়েছে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না। তৌহিদ ছাড়া আল্লাহ কোনো আমল কবুল করবেন না।